দুই পুত্র ও এক কন্যা নিয়ে মোহাম্মদ আলীর সংসার ভালোই চলছিল। চায়ের দোকানের পাশাপাশি অবসরে চালান ইজি বাইক। কিন্তু হঠাৎই আসে ঝড়। যে ঝড়ে প্রাণ যায় এই অটোরিকশা চালকের। অজ্ঞাত লাশ পাওয়া যায় ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের 4 তলায়। গত 20 এপ্রিল লাশ উদ্ধার করে থানায় নেয় পুলিশ। মৃত মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুনের দাবি, কাজে বেরিয়ে আর ফেরেনি স্বামী, তাই তিনি সাধারণ ডায়েরি করতে বেরিয়ে পড়েন মোহাম্মদ আলীর ছোট ভাইকে নিয়ে। পথিমধ্যে খবর পান মারা গেছেন মোহাম্মদ আলী, কিন্তু গায়ে মাথায় পাঁজরে আঘাতের চিহ্ন। ময়না তদন্ত শেষে দাফন, কিন্তু কে মারল, কিভাবে মারল, নেই কোনো প্রমাণ। রহস্যময় এই মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি জয়তুনের। সন্তানদের কি করবেন, কোথায় যাবেন তা নিয়ে চিন্তার শেষ নেই এই নারীর। পরদিনই খুলে বসলেন স্বামীর রেখে যাওয়া চায়ের দোকান। এদিকে পুলিশ ক্লু খুঁজতে ব্যস্ত। অটো ছিনতাই নাকি পরিকল্পিত হত্যা, প্রশ্নের পর প্রশ্ন জট খোলে তথ্য প্রযুক্তির কল্যাণে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির ব্রিফিংয়ে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী জয়তুন ও তার পরকীয়া প্রেমিক তোফাজ্জল পরিকল্পিতভাবে মোহাম্মদ আলীকে হত্যা করে। মোহাম্মদ আলী নামক এক অটোরিকশা চালক নির্মাণাধীন একটা কমপ্লেক্সের 4 তলায় সন্ধ্যা 6টার সময় তার ডেড বডি পাওয়া যায়। প্রথমে আমরা অটোরিকশার ছিনতাইয়ের চক্র নিয়ে কাজ করি, তারপরে মাদক নিয়ে দেখি, তারপরে এই অ্যাঙ্গেলে না গায় পরে দেখা যায় যে তার স্ত্রীর সাথে অন্য কারো অ্যাফেয়ার আছে কিনা, তখন তার স্ত্রীর অ্যাঙ্গেলে যাওয়া হয়। তো স্ত্রীর অ্যাঙ্গেলে যাওয়ার পরে দেখা যায় যে তার স্ত্রীর সাথে তোফাজ্জল নামক ওই একই এলাকায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে বলা হয় যে মানে তুমি সেদিন এই কাজগুলো করেছো। তখন সে নিজের ইচ্ছাই জবানবন্দি প্রদান করে প্রাথমিকভাবে যে সেদিন সে তার স্ত্রীর সাথে, অর্থাৎ মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন, তাকে সাথে করে নিয়ে এই হত্যার প্ল্যান করে। প্রথমে সে বাস কেনার নাম করে নিয়ে তার স্ত্রী প্ল্যান অনুযায়ী ধামরাই বাজারের এলাকার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় এই নির্মাণাধীন যে কমপ্লেক্স আছে সেই 4 তলায় সে তাকে ফুসলিয়ে ওপরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে সে তাকে নির্মমভাবে তাকে ইট দিয়ে প্রথমে আঘাত করে এবং তাকে সেন্সলেস অবস্থায় করার পরে তোফাজ্জল মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুনকে সে সংবাদ দেয় যে আমি এটা করেছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তারপরেও তার স্ত্রী ওখানে যায় একটা চাকু নিয়ে, গিয়ে তারা দুইজন মিলেই চাকু দিয়ে এবং ইট দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছে এবং তাদের কাছ থেকে যে মানে চাকু দিয়ে তারা হত্যা করেছে সেই চাকুটা উদ্ধার করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনের মধ্যে গত 1 বছর ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। গত 20 এপ্রিলের 5-6 দিন আগে তারা মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী 20 এপ্রিল তাকে উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবনের 4র্থ তলায় নিয়ে যায়। সেখানেই কথাবার্তার এক পর্যায়ে তোফাজ্জল ইট দিয়ে মোহাম্মদ আলীর মাথায় আঘাত করে। ভুক্তভোগী অজ্ঞান হয়ে গেলে তাকে টয়লেটে ফেলে রেখে জয়তুনকে খবর দেয়। জয়তুন এসে চাকু দিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এরপর জয়তুন ভুক্তভোগীকে খোঁজাখুঁজি করতে থাকেন। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত করে প্রথমে তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে জয়তুনকেও গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।